ওয়েলকাম টু অ্যাসপিরেশনের পক্ষ থেকে আমি সুশেন্দু ঘোষ তোমাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যখন দুটো নাম্বার বা তার থেকে বেশি নাম্বার গুণফল আকারে আছে, সেই নাম্বারগুলো যখন বড় ফর্ম হয়ে যায়, সে বড় ফর্মের গুণফলের লাস্ট দুটো ডিজিট আমরা কি করে খুব কম সময়ে বের করব, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয়টা একটুখানি ইজি লেভেলে থাকবে, কারণ এগুলো বেসিক্যালি এখন যে টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেখানে তোমরা অ্যারিথমেটিকে কি করে তার অ্যাপ্লাই করতে পারবে সেই জিনিসটা ডিসকাস করতে চাইছি আমি। তো দেখো, আমরা কেস 1 এখানে নিয়ে রেখেছি হলো যখন নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন ফর্মে থাকবে। তো মাল্টিপ্লিকেশন ফর্মে যখন থাকবে সেই ক্ষেত্রে দুটো কেস হতে পারে। এক হলো হতে পারে শুধুমাত্র দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন ফর্মে রয়েছে। দেখো তোমরা এখানে দেখতে পাবে কেস এ আর কেস বি। কেস এ হলো যখন দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন ফর্মে আছে আর দুটো নাম্বারের থেকে বেশি আরও নাম্বার মাল্টিপ্লিকেশন ফর্মে আছে। তো এই দুটো কেস হতে পারে। তো দেখে নেওয়া যাক দুটো কেস। দেখো এখানে একটা অঙ্ক রয়েছে। বেসিক্যালি তোমাদের একটা কনসেপ্ট দিতে চাই আমি। ধরো আমি একটা নাম্বার লিখছি 123। তো 123-এর লাস্ট দুটো ডিজিট তোমরা সহজেই দেখতে পাচ্ছ যে এই 2 আর 3 এই দুটোই হবে লাস্ট দুটো ডিজিট। কিন্তু যখন দুটো নাম্বার গুণফলে আছে সেই ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট বের করাটা হয়তো ডিফিকাল্ট, কিন্তু তোমাদের একটা কনসেপ্ট দিতে চাই আমি। লাস্ট দুটো ডিজিট মানে এটাই বোঝায় যে পার্টিকুলার একটা নাম্বার এন, তাকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, তার যে রিমাইন্ডার পড়ে থাকবে সেই রিমাইন্ডারটাই হলো তার লাস্ট দুটো ডিজিট। তাহলে কোনো একটা নাম্বারের লাস্ট দুটো ডিজিট মানে কি বোঝাবে? নাম্বারটাকে 100 দিয়ে ভাগ করার পর তার যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেটাই হলো লাস্ট দুটো ডিজিট হবে। তাহলে দুটো নাম্বার যদি গুণ ফর্মে থাকে 123 আর 322, তাহলে আমি বলতে পারি যে 123 আর 322-এর গুণফলের লাস্ট দুটো ডিজিট সেটাই হবে যেটা কিনা আমি এই নাম্বারটাকে 100 দিয়ে ভাগ করার পর যা রিমাইন্ডার থাকবে সেটা পাবো, সেটাই তার লাস্ট দুটো ডিজিট হবে। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি এই নাম্বারটাকেও 100 দিয়ে ভাগ করি আর 322-কেও যদি 100 দিয়ে ভাগ করি, তারপর তাদের গুণফলের যা রিমাইন্ডার 100 দিয়ে ভাগ করার পর সেই রিমাইন্ডারটাই হবে টোটাল এন নাম্বারের রিমাইন্ডার, মানে লাস্ট দুটো ডিজিট। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি 123-কে যদি 100 দিয়ে ভাগ করি তার রিমাইন্ডার পড়ে থাকবে 23, আর 322-কে যখন 100 দিয়ে ভাগ করব তখন তার রিমাইন্ডার পড়ে থাকবে হলো 22। তাহলে 23 আর 22-এর গুণফলের লাস্ট দুটো ডিজিট বা এটাকে 100 দিয়ে ভাগ করার পর তার যে রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই তার লাস্ট দুটো ডিজিট। আমি তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে সবসময় যে কোনো যত বড় নাম্বারই হোক না কেন, যেমন 1 2 3 4 5 6 7 8 ইন্টু 4 5 6 7 9 1 5, যত বড় নাম্বারই হোক না কেন, তাহলে 100 দিয়ে ভাগ করার পর শুধুমাত্র তার রিমাইন্ডার 78ই পড়ে থাকবে, আর এই ক্ষেত্রে 100 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার 15 পড়ে থাকবে। তাহলে নাম্বার যতই বড় হোক না কেন সবসময় আমরা গুণফলে নেওয়ার সময় শুধুমাত্র লাস্ট দুটো ডিজিটের গুণফলটারই লাস্ট দুটো ডিজিট বের করতে পারলে হোল নাম্বারের লাস্ট দুটো ডিজিট বের করা যাবে। আশা করি বোঝা গেল এই অবধি। আমি এবার আরেকটা জিনিস বলতে চাই। দেখো এখানে কোয়েশ্চেনে যেটা বলেছে n ইকুয়ালস টু 243 ইন্টু 367, তাহলে n এর আমি শুধুমাত্র প্রথম নাম্বারের লাস্ট দুটো ডিজিট মানে 43 আর পরের নাম্বারের লাস্ট দুটো ডিজিট মানে হলো 67, এই দুটোর গুণফলের লাস্ট দুটো ডিজিট বের করতে পারলেই আমি n এর লাস্ট দুটো ডিজিট বের করতে পারবো। তাহলে আমি বলতে পারি, দেখো একটা এখানে তোমাদের ট্রিক বলছি। এই ক্ষেত্রে সবসময় তোমরা কি করবে, এইভাবে দুটো ব্ল্যাঙ্ক পজিশন বসাবে, যার মধ্যে এটা বোঝাবে হলো ইউনিট পজিশন, এটা বোঝাবে 10th পজিশন। তো ইউনিট পজিশনে কি হবে, এই দুটো নাম্বারে ইউনিট ডিজিট যে দুটো আছে সেই দুটো ডিজিট যদি গুণ করি তাদের যে ইউনিট ডিজিট হবে সেটা এখানে বসে যাবে। যেমন 3 আর 7-এর গুণ করলে হয় 21, তাহলে 21-এর ইউনিট পজিশনে কি আছে 1, তাহলে 1 বসে যাবে এখানে। আর হাতে কি পড়ে রইলো আমার হাতে 2, 2টা তোমরা এখানে লিখবে। এবার কি করবে, এই যে দুটো নাম্বারের এখানে 10th পজিশন আর এই নাম্বারের
ইউনিট পজিশন, এই দুটো গুণ করবে, তার যে ইউনিট নাম্বার সেটা লিখবে। 4 7 28, 28-এর 8 আমি এখানে লিখব। আর কি করব, 6 আর 3-এর গুণ করব, 6 আর 3-এর গুণ করে ইউনিট যে নাম্বারটা সেটা লিখব, 3 6 18। এবার এই তিনটে যোগ করে তাদের যে ইউনিট নাম্বারটা সেটা হবে 10th নাম্বার। তাহলে 8 আর 8 16 আর 2 8। তোমরা যদি বুঝতে এইভাবে অসুবিধা হয় তাহলে দেখো এই ক্ষেত্রে 81 হলো এই নাম্বারটার লাস্ট দুটো ডিজিট। তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে এরকমভাবে করে নিতে পারো। জাস্ট পুরো গুণ করার দরকার নেই, শুধু মনে মনে ক্যালকুলেট করবে। 3 7 21, 21-এর 1 এখানে বসালাম, হাতে গেল 2, এটার সাথে এটার ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে এটার ক্রস মাল্টিপ্লিকেশন, সেটাই অ্যাকচুয়ালি আমি এখানে করেছি। 4-এর সাথে 7 আর 3-এর সাথে 6, এখানেও তাই হচ্ছে, 4-এর সাথে 7 আর 3-এর সাথে 6। তাহলে 4-এর সাথে 7 করলে হয় 28-এর 8, আর 3-এর সাথে 6 করলে হয় 18-এর 8। তিনটে যোগ করলে এদিক থেকে 2 আর 8-এ 10, আর এদিক থেকে 18, 18-এর 8টা আমি নিয়ে নেব, তাহলে 81 হয়ে যাবে লাস্ট দুটো ডিজিট। বোঝা না গেলে আমি পরের অঙ্কটাও করছি, সেখানেও দেখো কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেখো পরের অঙ্কটায় আমি কি নেব, এখানে শুধুমাত্র লাস্ট দুটো ডিজিট নেব। তাহলে এনের প্রথম নাম্বারের লাস্ট দুটো ডিজিট কত, 24, পরের দুটো কত হবে 98। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, দুটো ব্ল্যাঙ্ক পজিশন প্রথমে নিয়ে নেব। তারপর কি হবে, 4 8 32, 32-এর 2 এখানে বসাবো, আমার হাতে পড়ে রইল 3। দেখো সবসময় আমরা ইউনিট পজিশনটা নিচ্ছি, কিন্তু 32-এ যখন 2 নিয়েছি 3টা হাতে রেখেছি। তারপর কি করব, 2-এর সাথে 8 গুণ করব, কত হয় 16 ইউনিট পজিশনে, 16-র 6টা নেব। আর এখানে কি করব, 4-এর সাথে 9 গুণ করব, 4-এর সাথে 9 গুণ করলে হয় 36, 36-এর 6 নেব। তিনটা যদি যোগ করি তাহলে 6 6 12 আর 3 15, 15-এর কত নেব, 5 নেব, তাহলে 5 52, তাহলে 52 হবে লাস্ট দুটো ডিজিট। অপশন এ হলো কারেক্ট। দেখো এই অবধি তোমাদের যেটা বললাম সেখানে সবসময় দুটো নাম্বার ছিল। এরপর দেখে নেওয়া যাক দুটো নাম্বারের থেকে বেশি নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করে করব। দুটো নাম্বারের থেকে বেশি নাম্বার যদি থাকে, যেমন n একটা নাম্বার আমি এখানে দেওয়া আছে, 65 × 29 × 37 × 63 × 71 × 87 × 62। আমি তোমাদের প্রথমে কি বললাম, লাস্ট দুটো ডিজিট বের করার জন্য কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তার যে রিমাইন্ডার পড়ে থাকবে সেটাই হবে লাস্ট দুটো ডিজিট। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, 100 দিয়ে ভাগ করলে আমার তো পক্ষে তো সম্ভব না সব কটা নাম্বারই যে 100 দিয়ে ডিভিজিবল হবে। তো যে কটা নাম্বার আমি 100-র মধ্যে কমন ফ্যাক্টরগুলো আছে সেগুলো দিয়ে আমি ডিভাইড করে দেবো। যেমন 65 আর 100-কে 5 দিয়ে আমি ডিভাইড করতে পারি, তাহলে 65-কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে 13 করে নিলাম, আর এদিকে কত আসবে 20। আবার দেখতে পাচ্ছি 20 ইভেন নাম্বার, এখানে একটা 62 ইভেন নাম্বার আছে, তাহলে এটাকে 2 দিয়ে কাটতে পারি, 10 আসলো, আর এদিক থেকে আসবে 31। এবার আমি যেটা করতে পারি, প্রতিটা নাম্বারে 10 দিয়ে ডিভাইড করার পর তার রিমাইন্ডারগুলোকে নিয়ে নিতে পারি। তাহলে এইভাবে আমি কি করলাম, নাম্বারগুলোকে ছোট করে নিলাম, ছোট করে তাদের রিমাইন্ডারগুলো ছোট ছোট করে ক্যালকুলেট করছি। দেখো তাহলে, আর টোটাল যে n নাম্বারটার ডিভিশন প্রসেস সেটাকে আমি কত টাইমস রিডিউস করলাম, 10 টাইমস রিডিউস করলাম, 10 টাইমস রিডিউস করলাম। 100 দিয়ে ডিভাইড করার কথা, তার জায়গাতে আমি সবকটাকে 10 দিয়ে ডিভাইড করছি, তার মানে এটা 10 টাইমস রিডিউসড হয়ে গেল। এবার আমি রিমাইন্ডারগুলো নিচ্ছি, 13-কে 10 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার, 29-কে 10 দিয়ে ভাগ করলে 9 রিমাইন্ডার থাকে। কিন্তু 9 নেওয়ার থেকে আমি এটাকে 29-কে কি লিখতে পারি না 30 - 1, তা 30 - 1 ডিভাইডেড বাই যদি 10 করি সেই ক্ষেত্রে -1 রিমাইন্ডার পড়ে থাকে, তাহলে 9-এর জায়গাতে আমি এটাকে -1ও লিখতে পারি। 9-কে 10 দিয়ে ভাগ করলে এটাকে -1/10ও আমি এই ফর্মেও লিখতে পারি, তাহলে আমি এটাকে লিখলাম -1। তারপর 37-কে 10 দিয়ে ভাগ করলে 7 থাকে, আমার উদ্দেশ্য কি ছোট করে নেওয়া, তাহলে 7 না লিখে তার জায়গায় কত লিখবো, -3 লিখবো। 63-কে 10 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার, 71-কে 10 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার, 87-কে 10 দিয়ে ভাগ করলে আবার একই রকমভাবে আমি এখানে -3ই লিখবো, আর 31-কে 10 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার ডিভাইডেড বাই 10। এবার দেখো কি কি জিনিস আসছে এখানে। দেখো এখানে বেসিক্যালি এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, 3টে মাইনাস আসছে, আর কতগুলো আছে 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 মানে কত, এখানে 3টে
চারটে 3 আছে মানে 3^4, 3^4 মানে কত -81 হয়, যেহেতু একটা মাইনাস এক্সট্রা তাই আমি এখানে লিখব -81 ডিভাইডেড বাই 10, তার মানে কত বলতে পারি -1/10 রিমাইন্ডার। 81কে 10 দিয়ে ভাগ করলে আবার এক রিমাইন্ডার থাকে, তাই -1/10, -1 মানে কত এখানে অ্যাকচুয়ালি লিখতে পারি তাহলে 9 রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে যখন আমি এই টোটাল নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করছি তখন 9 রিমাইন্ডার পড়ে থাকছে। আমি দেখতে পাচ্ছি যে এটাকে 10 টাইমস রিডিউস করেছি, তাহলে রিমাইন্ডারটাও 10 টাইমস হয়ে যাবে অরিজিনাল নাম্বারের রিমাইন্ডারটাও 10 টাইমস হয়ে যাবে। তাহলে কত হবে 9 × 10 মানে 90 হবে হলো রিমাইন্ডার, তাহলে 90 হলো কারেক্ট অ্যান্সার। যদি এটা বোঝা না হয়ে থাকে তাহলে আমি তোমাদের একটা জিনিস বলতে পারি, দেখো একটা জিনিস, এটাকে কেন 10 দিয়ে গুণ করলাম। দেখো যখন আমরা 3কে 2 দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার কত থাকে 1, আবার যখন 6কে 4 দিয়ে ভাগ করি 3/2 মানে তো অ্যাকচুয়ালি 6/4ই আমরা লিখতে পারি, কিন্তু এই ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকে 2। তার মানে এই ফ্র্যাকশন যত টাইমস মাল্টিপ্লাই হবে রিমাইন্ডারও তত টাইমস মাল্টিপ্লাই হবে। ফ্র্যাকশন যত, আমি যদি এটাকে 9/6 লিখতাম 3/2 এর বদলে, তাহলে রিমাইন্ডার হয়ে যেত 3, কারণ এই ফ্র্যাকশনটাকে 3 টাইমস মাল্টিপ্লাই করছি, তাই রিমাইন্ডারটাও 3 টাইমস মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আগের বারে আমরা কি করেছিলাম, এনকে ফার্স্টে 10 দিয়ে ভাগ করছিলাম, মানে ফ্র্যাকশনটাকে আমরা ছোট করে নিচ্ছিলাম, 10 টাইমস রিডিউস করে নিচ্ছিলাম। তাহলে রিমাইন্ডারটা যখন 10 টাইমস রিডিউস হয়ে 9 দাঁড়াচ্ছিল, তাহলে অরিজিনাল রিমাইন্ডারটা ঠিক এর 10 টাইমস হয়ে যাবে, তার জন্য 90 আনসার আসছিল, তো 90 কারেক্ট আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো পরের কোয়েশ্চেনে বলেছে ঠিক একই রকমভাবে আমরা অ্যাপ্লাই করব। n ইকুয়ালস টু দেওয়া আছে 87, 56, 33, 97, 63 × 51। লাস্ট দুটো ডিজিট বের করতে হলে একে আমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে প্রথমে দেখতে হবে যে কমন ফ্যাক্টর কী আছে, সেটা দিয়ে আমি ডিভাইড করে আমি এটা ফ্র্যাকশনটাকে ছোট করে নেব। তাহলে এটাকে 4 দিয়ে যদি ভাগ করি 4 × 14 = 56, এদিকে 4 × 25 = 100, আর কিছু ডিভাইড যাচ্ছে না। এবার আমাকে এর রিমাইন্ডারগুলো নিতে হবে। 87কে যদি 25 দিয়ে ভাগ করি 12 রিমাইন্ডার থাকে, এটার আর কিছু রিমাইন্ডার থাকে না, এটাকে 14ই লিখতে পারি। 33কে 25 দিয়ে ভাগ করলে থাকে 11 রিমাইন্ডার। 97কে 25 দিয়ে ভাগ করলে, দেখো এই জায়গাতে 97কে 25 দিয়ে ভাগ করলে আমি লিখতেই পারি 22 রিমাইন্ডার, কারণ 97 থেকে 75 থেকে কত বেশি 22 বেশি, কিন্তু আমি কি করব এটাকে 100 - 3 করে নেব, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো -3 হলো রিমাইন্ডার। 97কে আমি কি করলাম 100 - 3 করলাম ডিভাইডেড বাই 25, 125 দিয়ে চলে যায়, রিমাইন্ডার পড়ে থাকবে -3। ঠিক একইভাবে 63 ডিভাইডেড বাই 25, তাহলে এটাকে আমি লিখতে পারি, এটাকে আমি 13 লিখতে 63 মানে আমি লিখতে পারতাম 50 + 13, অথবা এটাও লিখতে পারি 75 - 12, 12টা ছোটো তাই আমি এটাকে 12 লিখছি -12, আর 91কে 25 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার ডিভাইডেড বাই 12। তাহলে দেখো এখন কী কী জিনিস থাকছে, ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 25 হবে এটা। তাহলে দেখো এখন কী কী জিনিস পড়ে থাকছে। 12 ইন্টু, প্রথমে একটা জিনিস দেখে নেব, এখানে আছে হলো মাইনাস, এখানেও মাইনাস, দুটো মাইনাস আছে, দুটো মাইনাস গিয়ে প্লাস হয়ে যাবে, তাই এই দুটোকে যদি আমি করে নিই, তাহলে 36কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার পড়ে থাকে 11। তাহলে 11 × 12 × 14, এখানে একটা ব্যাপার হলো 33কে যখন 25 দিয়ে ভাগ করেছিলাম এখানে 8 রিমাইন্ডার হবে, এটা রিমাইন্ডার 8 হবে। তাহলে কী কী জিনিস পেয়ে যাচ্ছি, ফার্স্টে এখান থেকে 8-8-এর বদল এখানে 8 লিখলাম, এখানে 14 জায়গায় 14 লিখলাম, এখান থেকে 12 জায়গায় 12, আর এখান থেকে -3 × -12 মানে 36, 36কে 25 দিয়ে ভাগ করলে 11 রিমাইন্ডার, আর কোনো নাম্বার এখান থেকে 25 থেকে বড় নেই। এরপর আমি কি করব, 12 × 8 মানে হলো 96, 96 × 11 × 14 মানে 154 ডিভাইডেড বাই 25। এবার আমি এটাকে কি করতে পারি, 96কে কি লিখতে পারি 100 - 4, তাহলে সেই ক্ষেত্রে -4 এদিক থেকে রিমাইন্ডার পড়ে থাকবে, আর 154কে 25 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পড়ে থাকে 4, তাহলে এখান থেকে পেয়ে গেলাম -16/25। এখন 16 তো অলরেডি 25-এর থেকে -9 কম, তার আগে রয়েছে আবার মাইনাস,
তার মানে তাহলে রিমাইন্ডার অ্যাকচুয়ালি কত পড়ে থাকবে? 16কে আমি কি লিখতে পারি না 25 মাইনাস 9 ডিভাইডেড বাই 25, তাই সেক্ষেত্রে রিমাইন্ডার মাইনাসে মাইনাসে গিয়ে +9 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যখন আমি এটাকে 4 টাইমস রিডিউস করে দিচ্ছি টোটাল ফ্র্যাকশনটাকে, তখন রিমাইন্ডার হলো 9, কিন্তু অরিজিনাল ফ্র্যাকশন তো এর থেকে 4 টাইমস বেশি। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কত? 9 ইন্টু 4 মানে হলো 36। অপশান এ হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো পরের কোয়েশ্চেন হলো এই লাস্ট দুটো ডিজিটের অ্যারিথমেটিকে আমরা কি করে কাজে লাগাতে পারি। এই কনসেপ্টটা অ্যারিথমেটিকে কি করে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলোকে ছোট এবং কম সময়ে সলভ করতে পারি, যাতে কিনা আমাদের ক্যালকুলেশনটাও খুব মিনিমাম হয়। তোমরা অপশানে এমন কখনোই পাবে না যে লাস্ট দুটো ডিজিট অ্যাটলিস্ট সমান হবে। অ্যাটলিস্ট এটা হতে পারে যে তোমাদের লাস্ট ইউনিট ডিজিটগুলো সমান, কিন্তু দুটো ডিজিটই সমান হবে লাস্ট দুটো, এরকম অপশানে সচরাচর থাকে না। তো লাস্ট দুটো ডিজিটের কনসেপ্টটা তোমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারো। দেখো আমি একটা জিনিস বলছি এখানে কোয়েশ্চেনে বলেছে যে একজন লোক তার টোটাল যে মানি তার 36.6% প্রথম বেটে লাগাচ্ছে, তারপর 87.5% অফ দ্য রিমেনিং সেকেন্ড বেটে লাগাচ্ছে, তারপর যা বেঁচে থাকছে তার 28.56% থার্ড বেটে লাগাচ্ছে, তারপর যা বেঁচে থাকছে সেই অ্যামাউন্টটা হলো এটা। তোমরা জানো এই টাইপের অঙ্কগুলো কি করে করতে হয়, যে ইনিশিয়াল মানিটাকে আমি যদি ধরে নিই এক্স, তাহলে প্রথম বেটে খরচা করার পর তার যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাকে 1 মাইনাস এর পার্সেন্টেজ বা ফ্র্যাকশন ভ্যালু যেটা হয় সেটা লিখব। তারপর আচ্ছা আমি আগে একটা কাজ করি, এগুলো সবকটা ফ্র্যাকশন ভ্যালু বের করে নিই। 36.66% মানে কত হয়? 36 পূর্ণ 2/3%, মানে এটাকে তোমরা যদি সলভ করো 110/300, মানে আমি পার্সেন্টেজ থেকে এখানে ফ্র্যাকশনে নিয়ে আসছি, তার মানে 11/30। তারপর 87.5% মানে হয় 7/8, আর 28.56% মানে হয় 2/7। তো সবকটা পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু নিয়ে আসলাম। তাহলে ইনিশিয়াল মানি যদি হয়ে থাকে এক্স, তাহলে প্রথম বেটে খরচা করার পর তার যে অবশিষ্ট টাকা পড়ে থাকবে সেটা 1 মাইনাস 11/30, এটা রিমেনিং পড়ে রয়েছে। এবার রিমেনিংয়ের অলরেডি ও খরচা করে ফেলেছে 7/8, তাহলে পড়ে থাকবে কত? আবার 1 মাইনাস 7/8। এটা হলো দ্বিতীয় বেটে খরচা করার পর তার যে টাকাটা পড়ে আছে। তাহলে তৃতীয় বেটে খরচা করেছে কত? এর 2/7, তাহলে পড়ে থাকবে কত? 1 থেকে বাদ দিতে হবে 2/7। এখন সেই টাকাটাই হলো, এখন তৃতীয় বেটে খরচা করার পর তার যে টাকা পড়ে আছে সেই টাকাটাই হলো 6992। তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিজিটগুলো বড়, তো তোমরা যদি এগুলো গুণ করতে চাও সেটা অনেক সময় সাপেক্ষ এবং ক্যালকুলেশনে ভুল হতে পারে। তার জন্যই হলো তোমরা লাস্ট দুটো ডিজিটের কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কটা সলভ করবে। যেটা যদি এখন আমি ফ্র্যাকশন ভ্যালুগুলোকে লিখি, তাহলে এটা দাঁড়ায় 5/7 6992। 5কে 30 দিয়ে ভাগ করলে এখানে 6 থাকবে, এখানে 19 দিয়ে কাটলে কি কি থাকছে? 3 করলে 57, 1 12 29, 29কে 6 দিয়ে করলে 114, 114 129 থেকে 14 মানে হলো 15 বাদ যায়, 15 152 মানে হলো যাবে 8 টাইমস, তাহলে 368। তাহলে ইনিশিয়াল মানিটা কত? 368 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 7। তোমরা কি করবে? লাস্ট দুটো ডিজিটগুলো সবসময় কনসিডার করবে। তাহলে এখান থেকে নেব 68, এখান থেকে এই দুটো মিলে হলো 48, আর এখান থেকে এই দুটো মিলে আর একটাই পড়ে রয়েছে 7, এটাকে রেখে দাও 68 এইভাবেই। এখন এই দুটোকে নিয়ে সলভ করো, এটা আসবে কত? 56 এর 6 হাতের 5, আর এদিক থেকে হলো 4 7 28 আর 5 36। এখন তোমরা জানো লাস্ট দুটো ডিজিট এখান থেকে কি করে সলভ করতে হবে। 6টা 48 এর এখান থেকে 8 হাতে পড়ে রইল 4, এখান থেকে 6 6 36 এর 6, এখান থেকে হলো 3 আর 8 এর 24 এর 4। তাহলে আলটিমেটলি পেয়ে যাচ্ছি 4 6 10 4 14, 14 কত নেব? 4। তাহলে দেখি লাস্ট দুটো ডিজিট 48 কোন অপশনের মধ্যে আছে। দেখতে পাচ্ছি এই অপশনে নেই, এই অপশনে নেই, এই অপশনে নেই, একমাত্র ফার্স্ট অপশনে আছে। তাহলে অপশন এ হলো কারেক্ট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, যে একজন ট্রেডার তার কারের ভ্যালু 25% বাড়িয়ে দিচ্ছে কস্ট প্রাইসের থেকে। তা কস্ট প্রাইসটাকে আমি
কস্ট প্রাইসের ওপর যদি আমি 25% মানে হলো 1/4, তাহলে 4 টাকার ওপর 1 টাকা বেশি যদি আরোপ করা হয় তাহলে সেই ভ্যালুর ফ্র্যাকশন ভ্যালুটা দাঁড়ায় 5/4। তাহলে কস্ট প্রাইসের 5/4 হলো, এটা হলো মার্ক প্রাইস। এখন মার্ক প্রাইসের ওপর ও ডিসকাউন্ট অ্যাপ্লাই করছে হলো 33.33%। 33.33% মানে দাঁড়ায় হলো 1/3। তাহলে মার্ক প্রাইসের ওপরই আমরা ডিসকাউন্টটা অ্যাপ্লাই করি, সেটা কিনা 1/3 অ্যান্ড ডিসকাউন্ট কত? এত টাকা, 2,93,485 টাকা। এখন এটাকে যদি 5 দিয়ে কাটো, এদিক থেকে পাবে 5 5 25, 4 পড়ে রইল 43, মানে হলো 8, 34, 6, 4 দিয়ে করলে 9, এদিক থেকে করলে 3 করলে 7। তার মানে সিপি দাঁড়াবে হলো তোমার 458,697 ইন্টু 12। তোমরা কি করবে? 97টাকে নেবে, শুধু লাস্ট দুটো ডিজিট দুটোকে নেবে, তারপরে গুণ করবে। এখান থেকে আসবে 7 দুগুণে 14, 4 হাতে পড়ে রইল 1, 9 দুগুণে 18, 8, আর এর থেকে 7 একে 7, 7, 8-এর সাথে 15 আর 1-এ 6, 16-র 6 নেব। তাহলে 64 লাস্ট কোন অপশানে আছে? এটাতে নেই, এটাতেও নেই, এটাতে আছে, এটাতে নেই। তাহলে অপশন সি হলো কারেক্ট। দেখো পরের কোয়েশ্চেন বলেছে যে একটা চেয়ারের প্রাইস প্রতি বছর 12.5% করে ডেপ্রিসিয়েট করছে। 12.5%-এর যে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। তাহলে প্রথম বছর ইনিশিয়াল কস্ট প্রাইস যদি ওর হয়ে থাকে x টাকা, তাহলে পরের বছর গিয়ে এটা হবে কত? এর থেকে 1 টাকা, প্রতি 8 টাকা 1 টাকা কমে যাচ্ছে, মানে কত দাঁড়াবে? 7/8 দাঁড়াবে। তাহলে পরের বছর গিয়ে দাঁড়াবে 7/8। এই টাকার ওপর আবার নেক্সট ইয়ারে গিয়ে দাঁড়াবে 7/8, তার ওপর আবার থার্ড ইয়ারে গিয়ে দাঁড়াবে হলো 7/8, মানে 8 টাকার ওপর আবার 7/8 অ্যাপ্লাই হচ্ছে। তারপর 3 বছর পর গিয়ে কত দাঁড়াচ্ছে? 53,851 টাকা। এখন এটাকে তোমরা যদি সলভ করো, ফার্স্টে ট্রাই করবে এটাকে 49 দিয়ে কাটার, 7 7 49কে এটা দিয়ে কাটার। এটা কাটলে আসবে 1 মানে হলো 49 যায়। এবার 49 মানে 4 পড়ে থাকছে, 4 মানে 48, 48কে তাহলে এটা দিয়ে যাচ্ছে না, তাহলে 485 অবধি যাবে। তাহলে আমি আগে একটা এখানে শূন্য আনবো, তাহলে বোঝা যাচ্ছে এটা 9 টাইমস অবধি যাবে। 9 টাইমস অবধি যাবে কেন? কারণ 485 আর এদিক দিয়ে 49-এর 10 টাইমস করলে তো 490 হয়, তাহলে এটা অবশ্যই 9 টাইমস অবধি যাবে। 49 ইন্টু 9। আবার একটা জিনিস হলো, লাস্ট ডিজিট এখানে 9ই হবে, তার কারণ হলো 1 আছে। 9 ইন্টু 9 করলেই তবে ইউনিট ডিজিট আমি 1 পাবো, তার জন্য এখানে 9 হতে হবে, তাহলে 1099। আবার তাহলে 7কে এখন যদি এটা দিয়ে কাটি, তাহলে এখানে আসবে 1, এখানে আসবে 39, 39কে 7 দিয়ে ভাগ করলে 5 অবধি যায়। 4 7 7 49, 7 সাথে ইয়ে করলেই তবে আমি ইউনিট ডিজিট হবে সেখানে 9 পাবো। তাহলে আলটিমেটলি এক্সের যে ভ্যালুটা সেটা হলো 157 ইন্টু 3 8-এ গুণ করলে দাঁড়ায় 512। তোমরা এটা গুণ করার দরকার নেই, কি করবে? ইউনিট ডিজিট নেবে। 57 ইন্টু, ইউনিট না, লাস্ট দুটো ডিজিট নেবে। 57 ইন্টু 12, 57 ইন্টু 12 করলে এখানে 7 দুগুণে আসবে 14, 14 মানে হাতে 1 যাবে। এবার 5 ইন্টু 10 করলে এখানে 0, আর একটা 7 থেকে 7 করলে এখানে 7, তো আলটিমেটলি 3টে যোগ করলে আসবে 8। তার মানে সেকেন্ড ইউনিট ডিজিট হবে হলো 8। তাহলে 84 হবে হলো লাস্ট দুটো ডিজিট। তাহলে কোন অপশনের ভিতরে 84 আছে? এখানে নেই, এখানে নেই, এখানে নেই, একমাত্র অপশন সিতে আছে। অপশন সিটা হলো কারেক্ট। তো দেখো তোমরা দেখতে পেলে যে এরিথমেটিকের কোয়েশ্চেনগুলোতে যেখানে কিছু বড় ডিজিট থাকে সেখানে হয়তো তোমাদের গুণ করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হবে, অনেক সময় ভুলও হতে পারে। তো এই জাতীয় এরার মিস্টেক যাতে না হয়, যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারো ইউজিং 2 ডিজিটস 3 ডিজিটস, কি করে আমরা লাস্ট 3টে ডিজিট দেখে, লাস্ট দুটো ডিজিট দেখে অপশানগুলো এলিমিনেট করে তাড়াতাড়ি সলভ করতে পারবো, সেই জাতীয় পদ্ধতিগুলো যাতে তোমরা শিখতে পারো, সেই জন্য আমরা অনলাইন কোর্স চালু করেছি। সেই অনলাইন কোর্সে অলরেডি আমাদের এই জাতীয় এরিথমেটিকের প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করার জন্য এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচগুলো চালু হয়েছে। চাইলে তোমরা ওখানে জয়েন করতে পারো। ভিডিওর নিচে তোমাদের অনলাইন কোর্সের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করতে চলেছি যে
যখন নাম্বারগুলো পাওয়ারে থাকবে, মানে একটা নাম্বার থাকবে বেসে আর একটা নাম্বার থাকবে পাওয়ারে, তখন সেই ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট কি করে বের করব? তোমরা জানো যে সাইক্লিসিটি বের করে অলরেডি ইউনিট ডিজিট বের করা যায়, বা রিমাইন্ডার থিওরাম অ্যাপ্লাই করে টর্সিয়েন্ট বের করেও সেটা রিমাইন্ডার হিসেবে ইউনিট ডিজিট ক্যালকুলেট করা যায়। কিন্তু লাস্ট দুটো ডিজিট বের করাটা অনেকটাই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি এই এই নেক্সট ভিডিওতে এগুলো আনার, খুব শীঘ্রই হয়তো তোমরা দেখতে পাবে। ততক্ষণ অবধি তোমরা এরিথমেটিকের অঙ্কগুলো তোমরা 2 ডিজিট ইউজ করে, লাস্ট দুটো ডিজিটের ট্রিক ইউজ করে তোমরা সলভ করতে থাকো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো।